শাহবাগী লাকি আক্তার মুসলিম চিহ্নকে অপছন্দ করে এরা। ইসলামকে হেয় করতে একটা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নেও পটু শাহবাগীরা। 2013 সালে তৎকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় গণজামায়াতের মাধ্যমে তা প্রমাণ করে লাকি আক্তারদের মতো ইসলাম বিদ্বেষীরা। শাহবাগীদের এইসব ষড়যন্ত্র জাতির সামনে ভিন্নভাবে উপস্থাপন করে বিভিন্ন সময়ে ইসলামপন্থীদের হেয় করেছেন কিছু দালাল সাংবাদিক। 2013 সালে আওয়ামী লীগের সেই দায়িত্ব ভালোভাবেই পালন করেছেন সময় টেলিভিশনের সাংবাদিক আতিকুর রহমান তমাল, যার চিহ্ন রয়ে গেছে তার ফেসবুকে দেয়া পোস্টে। 2013 সালের 17 মার্চ তমাল তার ফেসবুক পোস্টে নিজেকে ফ্যাসিবাদী উল্লেখ করে লেখেন, একদল বলে গণজাগরণ মঞ্চ ফ্যাসিবাদী, অন্য দল বলে গণতন্ত্রবাদী, কিন্তু তিনি রাজাকারের ফাঁসি চান, তাই তিনি ফ্যাসিবাদী। হাসিনার নাটকের বিচারে জামায়াতে ইসলামের নেতাদের শাস্তির চক্রান্তের অংশ হিসেবেই ফেসবুকে এমন প্রচার চালান তমাল। 2013 সালের শুরুর দিকে শাহবাগ নিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন তমাল। এসব পোস্টে শাহবাগে গণজাগরণ মঞ্চকে আরো বড় করার পরামর্শ দেন তিনি। ছোটখাটো কিংবা আসা যাওয়া নয়, শাহবাগী হোক ঠিকানা, এমন আহ্বান জানান তমাল। আতিকুর রহমান তমাল নিজেও বহুদিন শাহবাগে পড়ে থেকে ফ্যাসিবাদের পক্ষে স্লোগান দিয়েছেন। ওই সময় ফেসবুকে তিনি ঘোষণা দেন, দেখা হবে বন্ধু, স্লোগানে স্লোগানে বুধবার সারা রাতের শাহবাগে। সময় টিভির তমাল বিক্রি করেছেন মুক্তিযুদ্ধের চেতনা। এই চেতনা বিক্রি আওয়ামী ফ্যাসিবাদেরই একটা অংশ। 2013 সালের ডিসেম্বরে মোল্লা তৈরির প্রক্রিয়া বন্ধ করতে বিকাশকালে কিশোরদের হাতে মুক্তিযুদ্ধের চেতনা তুলে দেওয়ার বুদ্ধি দেন তিনি। অর্থাৎ কাদের মোল্লার মতো জামায়াতে ইসলামের অন্য অনেক নেতাদেরও নিশ্চিহ্ন করার দাবি করেন তমাল। কারণ শুধুমাত্র একজন কাদের মোল্লার ফাঁসিতে খুশি হতে পারেননি তিনি, নিজের খুশির ব্যবস্থা করতে অন্য আরেকটি পোস্টে জামায়াতে ইসলামের নেতা গোলাম আজমের ফাঁসির জন্য বদদুয়া করেন সময় টিভির তমাল। বিভিন্ন সময়ে নানা পোস্টে তমাল নিজেকে যেমন ইসলাম বিদ্বেষী প্রমাণ করেছেন, তেমনি শেখ মুজিবের প্রতি দরদও দেখিয়েছেন সমান তালে। আবার বিএনপির গণতান্ত্রিক আন্দোলন নিয়েও ব্যঙ্গ করেছেন তিনি। সেই সঙ্গে গণজাগরণ মঞ্চের শাহবাগী লাকি আক্তারের ছবি নিজের ফেসবুক প্রোফাইলে দিয়ে বাঘের বাচ্চা আখ্যায়িত করেছেন তাকে। অন্য আরেকটি পোস্টে নিজের ধর্ম পরিচয় ভুলে লাকি আক্তারকে স্যালুট জানান তমাল। সম্প্রতি গর্ত থেকে বেরিয়ে আবারও প্রকাশ্যে এসেছেন শাহবাগী লাকি। দেশকে অস্থিতিশীল করতে অধিকারের নামে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন সময় টিভির তমালের গার্লফ্রেন্ড খ্যাত লাকি আক্তার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তার ভূমিকা পালন করতে হবে। ব্যর্থতার দায়ভার নিয়ে এই জাহাজকে পদত্যাগ করতে হবে। শাহবাগী লাকি আক্তারকে সংবাদের কভারেজ দিতে বড় ভূমিকা রাখছেন তার বয়ফ্রেন্ড খ্যাত আতিকুর রহমান তমাল। বর্তমানে সময় টিভির ডেস্ক ইনচার্জের মতো গুরুত্বপূর্ণ পদে আছেন আওয়ামীপন্থী ইসলাম বিদ্বেষী তমাল। ইনচার্জ হিসেবে দায়িত্ব পাওয়ার পর আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে যা যা দরকার একনিষ্ঠ কর্মী হিসেবে সবই করেছেন এই সাংবাদিক। সরকার বিরোধী ছোট ছোট মুভমেন্টকেও টেলিভিশনে বিশাল আকারে কভারেজ দিয়ে তা প্রচার করার ব্যবস্থা করেছেন তমাল। সম্প্রতি শাহবাগী লাকি আক্তারের কর্মসূচিতে ড্রোন ক্যামেরা দিয়ে সংবাদ কভারেজ করিয়েছে সময় টিভি। লাকির কর্মসূচি সংবাদ ব্যাপকভাবে আপলোড করা হয়েছে সময় টিভির ডিজিটাল মাধ্যমে। এসব অ্যাসাইনমেন্ট কভারেজ ও ডিজাইন করে থাকে অ্যাসাইনমেন্ট ডেস্ক ইনচার্জ আতিকুর রহমান তমাল। তার শাহবাগ ও লাকির প্রতি ভালোবাসার অন্যতম কারণ সে নিজেও শাহবাগ গণজাগরণ মঞ্চের একজন সক্রিয় কর্মী ছিলেন। এসব ছাড়াও 24-এর বিপ্লব পরবর্তী সময়ে নানা প্রসঙ্গে বিতর্কিত সংবাদ প্রচার করে আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করেছে সময় টিভি।